নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে একটা মজাদার রেসিপি তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন গরমের পক্ষে কিন্তু একদম উপযুক্ত একটা রান্না করেছি। তো আজকে রান্না করেছি শোল মাছ। তো দেখতেই পাচ্ছেন একদম লাল লাল ঝাল ঝাল শোল মাছ, কিন্তু এটা কিন্তু খুবই গরমের পক্ষে উপযোগী রান্না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি। তো এখানে শোল মাছগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এরপরে যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এখন মাছগুলোকে এক এক করে ভেজে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো সবার প্রথমে কিন্তু মাছের যে মেথি আছে সেই মেথিটা আগে দিয়ে দেবো, কারণ যে কোনো মাছ ভাজার সময় যদি শুরুতেই মেথিটা দেওয়া যায় তাহলে পরবর্তীতে যে অন্যান্য মাছগুলো আছে সেগুলো দিলে কিন্তু মাছগুলো সহজে ভাঙে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু মাছের মেথিটা দিয়ে ভালো করে ওলট পালট করে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে মাছের মেথিটা ভাজা হয়ে যায়। কারণ যে কোনো মাছের মেথি ভাজতে কিন্তু একটু তেল বেশি করেই লাগে। তো যার জন্য শুরুতে কিন্তু মাছের মেথিটা দিলে কিন্তু খুব সহজেই কিন্তু মাছের মেথিটা ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এরপর এক এক করে মাছের পিসগুলো কিন্তু আমি দিয়ে দিব। তো যে কোনো মাছ যদি আপনারা দেওয়ার পর যদি একটু উল্টে পাল্টে নেন, তেল লাগিয়ে নেন, তাহলে দেখবেন কিন্তু পরবর্তী যে মাছগুলো দেবেন সেগুলো কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি যাতে করে তেলটা লেগে যায়। তো দেখুন এদিকে কিন্তু মাছগুলো ভাজতে ভাজতে এদিকে কিন্তু আলুটা আমি বের করে নিয়েছি। এটা আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, আর যে এরপর কিন্তু বরফি করে কেটে নিয়েছি, বড় বড় টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। তো আজকে কিন্তু শোল মাছের দম রান্না হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন কড়াইয়ের যে অবশিষ্ট তেল ছিল এই তেলের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কিন্তু দিয়ে দিয়েছি কালো জিরে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু সেদ্ধ করা আলুটা পুরোপুরি কিন্তু একদম সেদ্ধ হয়নি, 80% মতো সেদ্ধ করে নিয়েছি। বাকি কিন্তু মাঝাটা একটুখানি হলেও শক্ত আছে, যাতে করে খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর আলুগুলো যেন ভেঙে না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো প্রায় ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর প্রায় সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা যতটা আপনারা গ্রেভি করবেন বা ঝোল রাখতে চান সেই আন্দাজ মতো লবণটা দিয়ে দিবেন। আর এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণে হলুদ। তো এখন লবণ আর হলুদটা দিয়ে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর বাকি মশলাগুলো কিন্তু অ্যাড করব। তো বন্ধুরা শুরুতে বলে রাখি এখানে কিন্তু আমি কোনো রকমের পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, যেহেতু গরমের দিন এখন যতটা হালকা পেঁয়াজ রসুন খাবেন ততটাই কিন্তু শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিব দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখন আমি এখানে হালকা পরিমাণে একটু জল দিয়ে দিব, তো যাতে করে ভালো করে মশলাটা ভাজা হয়ে যায় আর কষানো হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো একদম কিন্তু বললাম যে একদম স্বাস্থ্যসম্মতভাবে গরমের একদম উপযুক্ত কিন্তু একটা রান্না। তো এভাবে যদি আপনারা রান্না করে নেন, এই যে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যদি রান্না করেন, তাহলে দেখবেন এটা খেতেও বেশ মজাদার হবে আর শরীরের পক্ষে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো দেখতেই পাচ্ছেন শুরুতে কিন্তু আমি অল্প তেল দিয়ে রান্নাটা করেছি। তো অল্প তেল দিয়ে রান্না করলেও কিন্তু কালারটা বেশ লোভনীয় হয়েছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানোর যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে এসেছে। এরপর যখন আরেকটু হালকা শুকিয়ে যাবে, একটু তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু আমি দিয়ে দিব জল। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম এখন জল। তো আপনারা চাইলে কিন্তু গরম জলটা ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমার এখানে গরম জলটা রেডি ছিল না, আমি কিন্তু ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো 2-3 মিনিট কিন্তু ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর ভেজে রাখা মাছগুলো কিন্তু এখন আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোলের জলটা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর কিন্তু 2 মিনিটের মতো আরও একটু জাল করে নেব, এতে করে কিন্তু ঝোলের জলটা অনেকটাই শুকিয়ে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর অনেকটাই কিন্তু ঝোলের জলটা টেনে নেবে। তো বন্ধুরা দেখুন এখানে যতগুলো মাছের পিস প্রয়োজন ততগুলো আমি কিন্তু এখানে দিয়ে দেবো। সমস্ত মাছগুলো দেওয়ার প্রয়োজন হবে না। তো যে কয়েকটা আমার লাগবে সে কয়েকটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো জাল করে নেব, এতে করে মাছটাও বেশ নরম হয়ে যাবে আর ঝোলের জলটাও কিন্তু বেশ শুকিয়ে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 মিনিট জাল হয়ে গেছে। এখন ঝোলের জলটাও কিন্তু অনেকটাই পাতলা শুকিয়ে এসেছে, কমে এসেছে।
আর এখানে কিন্তু দুটো আলু আমি গলিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু দুটো তিনটে যে পরিমাণ আপনাদের মনে হয় আপনারা সেই আন্দাজ মতো দিয়ে দেবেন। তো এখন আমি এই ঝোল অবস্থাতে কিন্তু নামিয়ে নেব, কারণ এখানে কিন্তু অনেকটাই আলু আছে। আর এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আলুটা অনেকটাই রসটা টেনে নেবে ঠান্ডা হওয়ার পর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। এটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে একটি লাইক করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এরকম যদি সিম্পলভাবে রান্না করা যায়, এটা খেতেও যেরকম সুস্বাদু হবে আবার স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী হবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।